আজ আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি নীলাদ্রি বেজে সম্পর্কে কিছু কথা বলার জন্য। নীলাদ্রি বেজে ব্যাপারটা কি সেই সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা আছে, আবার অনেকের নেই। তাহলে এই নীলাদ্রি বেজে জিনিসটা কি বা ব্যাপারটা কি বা রীতিটা কি সেই সম্বন্ধে দু চারটে কথা আমি আপনাদের তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রার মাধ্যমে যে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়, নীলাদ্রি বীজের মাধ্যমে সেই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। রথযাত্রা উৎসব শেষে ভগবান জগন্নাথ এবং তার ভাই বোন ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রা তাদের ধামে ফিরে আসেন। এই অনুষ্ঠানটি নীলাদ্রি বীজ নামে পরিচিত, কিন্তু এই দিনটির একটা বিশেষ তাৎপর্য আছে। কারণ এটি ভগবান জগন্নাথ এবং তার পত্নী দেবী লক্ষ্মীর মধ্যেকার স্বর্গীয় প্রেম ও স্নেহকে প্রকাশ করে। নীলাদ্রি বীজ অনুষ্ঠানের দিন ভগবান তার ভাই ও বোনের সঙ্গে রথে চড়ে গোটি পাহান্ডিতে শ্রী মন্দিরে ফিরে আসেন। এটি রথ থেকে রত্ন সিংহাসন পর্যন্ত পবিত্র তিন মূর্তির এক শোভাযাত্রা। নীলাদ্রি বীজে দেবতাদের উদ্দেশ্যে সান্ধ্য আরতি নিবেদনের পর তিনটি রথের প্রতিটির জন্য চারমাল স্থাপন করা হয়। সেবকরা তালধ্বজ, নন্দীঘোষ এবং দর্পদোলনে দেবতাদের পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবং ডোলা লাগি অনুষ্ঠান সম্পূর্ণ করেন। প্রথমে ভগবান সুদর্শনকে একটি বিশাল শোভাযাত্রায় মঞ্চে নিয়ে আসা হয়। পরে ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাহান্ডি অনুষ্ঠিত হয় এবং অবশেষে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান জয় জগন্নাথের পাহান্ডি শুরু হয়। যখন ভগবান জগন্নাথ নন্দিঘোষের চরণে পৌঁছান, তখন তিনি একটি পবিত্র শয্যায় রাখা ডমরুর ওপর দেবী লক্ষ্মী আবির্ভূত হন। দেবী লক্ষ্মী, যিনি ইতিমধ্যেই বিচলিত হয়ে জয় বিজয় দরজাটি বন্ধ করে দিয়েছিলেন। বার্ষিক রথযাত্রা উৎসব ভগবান জগন্নাথের সঙ্গী হতে না পারায় তিনি খুব রেগে গেছিলেন। মাতা লক্ষ্মীর পক্ষে সেবক এবং ভগবান জগন্নাথের পক্ষে সেবকের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। এই যুদ্ধের মাঝে ভগবান জগন্নাথ দেবী লক্ষ্মীকে আশ্বাস দেন তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো করবেন না এবং উপহার হিসাবে রসগোল্লা নিবেদন করেন। এরপর দেবী লক্ষ্মী তাদের জয় বিজয়ের দরজা খোলার নির্দেশ দেন। এই ত্রিমূর্তির বিশ্ববিখ্যাত রথযাত্রা উৎসব নীলাদ্রি বীজে অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় এবং তারপর জগন্নাথ তাকে উপহার হিসাবে রসগোল্লা নিবেদন করেন। দেবী লক্ষ্মী এতে খুশি হন। এই ত্রিমূর্তির বিশ্ববিখ্যাত রথযাত্রা, যা সর্ব জায়গায় নীলাদ্রি বীজে নামে পরিচিত, প্রথমে সুদর্শন, তারপর বলভদ্র এবং তারপর সুভদ্রা এবং সর্বশেষে জগন্নাথ তার স্বর্গীয় ধামে বা মন্দিরে প্রবেশ করেন। উড়িষ্যায় এই দিবসটিকে রসগোল্লা দিবস হিসাবেও পালন করা হয়। নীলাদ্রি বীজে হল পুরীর বিশ্ববিখ্যাত রথযাত্রা উৎসবের সমাপনী ও শেষ আচার। এই দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন রথ থেকে নেমে মূল মন্দিরে ফিরে আসেন এবং রত্ন সিংহাসনে বিরাজ করেন। এর প্রধান আচার ও নিয়মগুলির মধ্যে রয়েছে দেবতারা রথ থেকে একে একে মূল মন্দিরে প্রবেশ করবেন। এক দেবতার রত্ন সিংহাসনে পৌঁছানোর পরই পরবর্তী দেবতার শোভাযাত্রা শুরু হয়। এই যে নীলাদ্রি বীজে এর একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 2024 সালের নীলাদ্রি বীজে আগামী 27শে জুলাই সোমবার অনুষ্ঠিত হবে। 24শে জুলাই পিতৃরথ অর্থাৎ বহুদা যাত্রা, তার পরের দিন সুনাবেশ এবং তার পরের দিন অধরাপনা এবং তার পরের দিন 27 তারিখ এই নীলাদ্রি বীজে। এই নীলাদ্রি বীজের সময় যে দেবী লক্ষ্মীর যারা সেবক আছেন এবং যারা জগন্নাথের সেবক আছে, তাদের মধ্যে একটা কৌতুকপূর্ণ বাক বিতণ্ডা অনুষ্ঠিত হয়, যেটা
আপনারা যদি কোনো দিন পুরীতে যান দেখবেন খুব ভালো লাগবে। এবং তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি এবং অভিমান করে তর্কাতর্কি করেন, কারণ দেবী লক্ষ্মীকে কেন জগন্নাথ নিয়ে যাননি সেই নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। এটা পৌরাণিক যুগের তো বটেও, বর্তমান যুগেও স্বামী স্ত্রীর মধ্যে যে কেমন সম্পর্ক থাকা উচিত সেটাই সূচিত করে। এখনকার দিনের স্বামীরা বউদের যদি অবহেলা করে, বউরা যেভাবে স্বামীদের মান ভাঙানোর চেষ্টা করেন বা বউরা যেভাবে রাখলে স্বামীরা তাদের মান ভাঙানোর চেষ্টা করেন, সেটাই তুলে ধরার জন্যই এটা করা হয়। এর একটা আলাদা তাৎপর্য রয়েছে। এবং এই নীলাদ্রি বীজে 13তম দিনে অনুষ্ঠিত হয়, অর্থাৎ রথযাত্রা থেকে 13 দিন ব্যাপী যে বিশাল অনুষ্ঠান পুরীতে অনুষ্ঠিত হয় তার 13তম দিন অর্থাৎ সমাপ্ত দিনেই নীলাদ্রি বীজে অনুষ্ঠিত হয়। এই 13টা দিন জগন্নাথ দেব এবং তাকে উপলক্ষ করে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্ত মেতে ওঠে। আবার একটা বছরের অপেক্ষা, আবার সেই 2027 সালে রথযাত্রায় এই অনুষ্ঠান পালিত হবে। সুতরাং এই আনন্দ যাতে চেটেপুটে খাওয়া যায় তার জন্য দর্শকদের, অনুরাগীদের মধ্যে, ভক্তদের মধ্যে একটা দারুণ উদ্দীপনা লক্ষ্য করা যায়। যেখানে ভক্তের ভগবান মানুষের মধ্যে নেমে আসে, যেখানে জগৎ বন্ধু, জগতের নাথ মানুষের মধ্যে নেমে আসে, যেখানে জগন্নাথ সকলকে দেখা দিতে, আশীর্বাদ দিতে তিনি নেমে আসেন আমাদের মানুষের মধ্যে। যখন কোনো মানুষ কোনো আশা দেখেন না, যখন মানুষের কাছে সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষের কাছে শুধু বিপদ আর বিপদ, তারা যদি আন্তরিকভাবে চোখ বুজে একবার ভগবানের নাম স্মরণ করে, তাহলে কিন্তু সেই ভগবান, ভক্তের ভগবান জগন্নাথ সাড়া না দিয়ে পারেন না। এরকম অনেক উদাহরণ আমরা দেখতে পাই। আমার নিজের জীবনের ক্ষেত্রেও এর কোনো অন্যথা হয়নি। প্রচুর ক্ষেত্রে যখন ডাক্তার আমাকে প্রায় মৃতপ্রায় ঘোষণা করেছিল যে আমার পক্ষে আর ফিরে আসা কখনোই সম্ভব নয়, তখন কিন্তু শুধু আমি সমস্ত আশা ছেড়ে দিলেও জগন্নাথের কাছে এক মনে আমি ডেকে গেছি যে জগন্নাথ আমাকে কৃপা করো। জগন্নাথ আমাকে ফেরায়নি এবং জগন্নাথ তিনি আমাকে প্রাণে শুধু বাঁচিয়ে দেননি, তিনি স্বমহিমায় আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমাকে আবার কাজের ক্ষেত্রে তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন, আবার পূর্ণ মাত্রায় যাতে আমি কাজ করতে পারি তার ব্যবস্থা করে দিয়েছেন। এবং ডাক্তার যখন শেষে বলেছেন যে আপনার হয়তো একটা পা বাদ দিতে যেতে পারে, তখনও আমি জগন্নাথের কাছে শুধু তাকিয়েছি, আমার ঘরে জগন্নাথের দিকে তাকিয়ে শুধু আমার চোখ থেকে জল পড়েছে। এবং এই জলের যে মহিমা সেই জগন্নাথ সেটা বুঝতে পেরেছেন এবং তিনি আমার বাপাটাও বাঁচিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা যখনই কোনো বিপদে পড়বেন তখনই জগন্নাথের নাম স্মরণ করুন, কারণ বিপদের থেকে মুক্তি পাওয়ার আর একটা নামই হচ্ছে জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করুন। নমস্কার।